আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আগামীকাল ভোর 6টায় গ্রুপ এইচ এর সর্বশেষ দুইটা ম্যাচ, আর এই দুইটা ম্যাচের উপরই কিন্তু আমাদের আর্জেন্টাইন ফ্যানদের বাড়তি একটা নজর থাকবেই, কারণ এই দুইটা ম্যাচের উপরে ডিপেন্ড করতেছে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে কোন টিমের মুখোমুখি হবে। এখন গ্রুপ এইচ এর পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কাছে হিসেব নিকেশ একটু জটিল মনে হবে। 4 পয়েন্ট নিয়ে স্পেন আছে টেবিলের শীর্ষে, 2 পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে টেবিলের সেকেন্ড পজিশনে, উরুগুয়ের সমান 2 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে কেপ ভার্দে আছে টেবিলের থার্ড পজিশনে, আর 1 পয়েন্ট নিয়ে সৌদি আরব আছে টেবিলের সর্বশেষ পজিশনে। ফাইনাল ম্যাচের রেজাল্টের উপরে নির্ভর করতেছে কে থাকবে টেবিলের শীর্ষে বা কে থাকবে টেবিলের সেকেন্ড বা থার্ড পজিশনে। আর ফাইনাল ম্যাচটাতে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। এই গ্রুপের রানার আপ দলের সাথে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে। এখন আর্জেন্টিনা রাউন্ড অফ 32-র প্রতিপক্ষ হিসাবে আপনি কোন টিমকে চান? উরুগুয়ে, স্পেন, সৌদি আরব নাকি কেপ ভার্দে? এই যে স্পেন এবং উরুগুয়ের ম্যাচটা কিন্তু আমি বলবো যে আর্জেন্টাইন ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাতে যদি স্পেন জিতে, তাহলে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে স্পেন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্পেন যদি ম্যাচটা ড্র করে, তারপরেও স্পেনের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা পসিবিলিটি আছে। কোনোভাবে যদি স্পেন ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু এই যে আমরা রাউন্ড অফ 32-তেই স্পেন এবং আর্জেন্টিনার একটা বিগ ম্যাচ আমরা দেখতে পাবো। আর উরুগুয়ে যদি ম্যাচটা ড্র করে বা উরুগুয়ে যদি ম্যাচটা হেরে যায়, তাহলে উরুগুয়ে আসলে কোন পজিশনে থাকবে, সেকেন্ড বা থার্ড বা টেবিলের সর্বশেষ পজিশনে, সেটা ডিপেন্ড করবে কিন্তু সৌদি আরব এবং কেপ ভার্দের ম্যাচের উপরে। আর সৌদি আরব এবং কেপ ভার্দের ম্যাচটা কিন্তু আমি বলবো যে কেপ ভার্দে এবং সৌদি আরব দুই টিমেরই কিন্তু সুযোগ আছে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করার। সৌদি আরবের কাছে যেমন সুযোগ আছে, কেপ ভার্দের কাছেও কিন্তু ভালো সুযোগ আছে। এখন এই গ্রুপের সবচেয়ে বড় চমক কিন্তু কেপ ভার্দে। কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে, আর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই তারা দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে অপরাজিত। দুইটা ম্যাচই কেপ ভার্দে ড্র করছে। কেপ ভার্দে আসলে যা দেখাইছে ভাই, দুর্দান্ত ফুটবল খেলছে কেপ ভার্দে। আর্জেন্টিনা যদি রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের মুখোমুখি হয়, তাহলে আমি বলবো যে ভাই আর্জেন্টিনার জন্য ম্যাচটা মোটেও সহজ হবে না। কেপ ভার্দে কিন্তু কোনোভাবে আসলে ছেড়ে কথা বলবে না। আগের দুইটা ম্যাচ কেপ ভার্দে যেভাবে খেলছে, এই যে উরুগুয়ে এবং স্পেনের বিপক্ষে, কেপ ভার্দে চাইবে আর্জেন্টিনার বিপক্ষেও এরকম একটা ফুটবল খেলার জন্য। আর্জেন্টিনাকে এই ম্যাচটা জিততে হলে মাঠে সেরাটা দিয়ে জিততে হবে। আর্জেন্টিনার উপরে আমাদের ভরসা আছে। এখন আর্জেন্টিনা কি আসলে রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে পায় বা স্পেনকে পায় বা সৌদি আরব বা কেপ ভার্দে, সেটা কিন্তু আমরা এই দুটা ম্যাচের পরে জানতে পারবো। প্রতিপক্ষ হিসেবে আপনি কোন টিমকে চান, সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ।